হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্টে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা ভিডিওতে আপকামিং ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডির জন্য বিশেষ কিছু গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নের আলোচনা করব। আজকে আমাদের এটি কুইক রিভিশনের প্র্যাকটিস সেট 7 হতে চলেছে। যারা যারা তোমরা প্রিভিয়াস ক্লাসগুলি করোনি, আমাদের মেন চ্যানেলে ভিজিট করে তোমরা প্রিভিয়াস ক্লাসগুলি করে নিতে পারো। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, এবং যারা যারা তোমরা আমাদের এই চ্যানেলে প্রথমবার ভিজিট করছো, এরকম ভিডিও আরও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্টে যারা জয়েন হওনি, আমাদের ভিডিওর ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে। সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো। চলো দেখে নিই। আজকে আমাদের প্রথম প্রশ্ন হলো, নিম্নলিখিত কে ছিলেন ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে নিম্নলিখিত কে ছিলেন ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা। এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি, রাজা রামমোহন রায়। মনে রাখবে, ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন রাজা রামমোহন রায়। এই মনে রাখবে 1828 সালে রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। সালটি মনে রাখবে, 1828 সালে রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট প্রশ্ন হলো, নিম্নোক্ত কোন ধাতু বিদ্যুৎ পরিবাহিতায় সর্বোত্তম? বলা হয়েছে নিম্নোক্ত কোন ধাতু বিদ্যুৎ পরিবাহিতায় সর্বোত্তম। এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি, রূপা। মনে রাখবে, রূপা ধাতুটি বিদ্যুৎ পরিবাহিতায় সর্বোত্তম। নেক্সট হলো, ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি তামা পাওয়া যায়? এটিও খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি তামা পাওয়া যায়? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি, মধ্যপ্রদেশ। মনে রাখবে, ভারতের মধ্যপ্রদেশ রাজ্যেই সব থেকে বেশি তামা পাওয়া যায়। তোমরা কয়টি প্রশ্নের অ্যান্সার দিতে পারছো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। নেক্সট হলো, ভারতীয় রেলওয়ের সদর দপ্তর নিম্নের কোথায় অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে ভারতীয় রেলওয়ের সদর দপ্তর নিম্নের কোথায় অবস্থিত? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, নয়াদিল্লি। মনে রাখবে, ভারতীয় রেলওয়ের সদর দপ্তর নয়াদিল্লিতে অবস্থিত। নেক্সট হলো, মানব চক্ষুর নিম্নের কোন অংশ আলো নিয়ন্ত্রণ করে? বলা হয়েছে মানব চক্ষুর নিম্নের কোন অংশ আলো নিয়ন্ত্রণ করে? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, আইরিস। মনে রাখবে, মানব চোখের আইরিস অংশটি আলো নিয়ন্ত্রণ করে। নেক্সট হলো, ভারতের প্রথম কম্পিউটার নিম্নের কোথায় স্থাপন করা হয়? বলা হয়েছে ভারতের প্রথম কম্পিউটার নিম্নের কোথায় স্থাপন করা হয়? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, আইএসআই কলকাতা বা ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট। মনে রাখবে, ভারতের প্রথম কম্পিউটার ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট কলকাতায় স্থাপন করা হয়, এবং সালটি মনে রাখবে 1955 সালে। মনে রাখবে, 1955 সালেই ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট কলকাতায় ভারতের প্রথম কম্পিউটার স্থাপন করা হয়। নেক্সট হলো, জিম করবেট জাতীয় উদ্যান নিম্নলিখিত ভারতের কোন রাজ্যে অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে জিম করবেট জাতীয় উদ্যান নিম্নলিখিত ভারতের কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, উত্তরাখণ্ড। মনে রাখবে, জিম করবেট জাতীয় উদ্যান ভারতের উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। মনে রাখবে, এই জিম করবেট জাতীয় উদ্যানই হল ভারতের প্রথম জাতীয় উদ্যান। মনে রাখবে, ভারতের প্রথম জাতীয় উদ্যান প্রশ্নটি আসলে অ্যান্সার হয়ে যাবে জিম করবেট জাতীয় উদ্যান। নেক্সট হলো, ভারতের বৃহত্তম বায়ুবিদ্যুৎ কেন্দ্র নিম্নের কোথায় অবস্থিত? বলা হয়েছে ভারতের বৃহত্তম বায়ুবিদ্যুৎ কেন্দ্র নিম্নের কোথায় অবস্থিত? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, তামিলনাড়ু। মনে রাখবে, ভারতের বৃহত্তম বায়ুবিদ্যুৎ কেন্দ্র তামিলনাড়ুতে অবস্থিত। নেক্সট হলো, ভারতের সর্বোচ্চ বেসামরিক বা অসামরিক সম্মান নিম্নের কোনটি? বলা হয়েছে
ভারতের সর্বোচ্চ বেসামরিক বা অসামরিক সম্মান নিম্নের কোনটি? অপশনে দেওয়া রয়েছে পরমবীর চক্র, ভারতরত্ন, অশোক চক্র এবং পদ্মশ্রী। এই প্রশ্নের অ্যান্সার যাবে অপশন বি, ভারতরত্ন। মনে রাখবে ভারতের সর্বোচ্চ বেসামরিক বা অসামরিক সম্মান হলো ভারতরত্ন। নেক্সট হলো ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। মনে রাখবে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। নেক্সট হলো ভারতের নিম্নোক্ত কোন রাজ্যে ভীমবেটকা গুহা অবস্থিত? এটিও খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে ভারতের নিম্নোক্ত কোন রাজ্যে ভীমবেটকা গুহা অবস্থিত? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, মধ্যপ্রদেশ। মনে রাখবে ভারতের মধ্যপ্রদেশ রাজ্যেই ভীমবেটকা গুহা অবস্থিত। নেক্সট হলো চিপকো আন্দোলন শুরু হয় নিম্নোক্ত কোন রাজ্যে? বলা হয়েছে চিপকো আন্দোলন শুরু হয় নিম্নোক্ত কোন রাজ্যে? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি, উত্তরাখণ্ড রাজ্যে। মনে রাখবে চিপকো আন্দোলন শুরু হয়েছিল উত্তরাখণ্ড রাজ্যে। নেক্সট হলো কেন্দ্রীয় বাজেট নিম্নলিখিত কোন দিনে পেশ করা হয়? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে কেন্দ্রীয় বাজেট নিম্নলিখিত কোন দিনে পেশ করা হয়? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 1 ফেব্রুয়ারি। মনে রাখবে কেন্দ্রীয় বাজেট 1 ফেব্রুয়ারি দিনটিতেই পেশ করা হয়। নেক্সট হলো পৃথিবীর সব থেকে হালকা গ্যাস নিম্নের কোনটি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে পৃথিবীর সব থেকে হালকা গ্যাস নিম্নের কোনটি? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি, হাইড্রোজেন। মনে রাখবে পৃথিবীর সব থেকে হালকা গ্যাস হলো হাইড্রোজেন। নেক্সট হলো মেঘদূত কাব্যের রচয়িতা কে ছিলেন? এটিও খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে মেঘদূত কাব্যের রচয়িতা কে ছিলেন? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, কালিদাস। মনে রাখবে মেঘদূত কাব্যের রচয়িতা ছিলেন কালিদাস। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, এবং যারা যারা তোমরা আমাদের এই চ্যানেলে প্রথমবার ভিজিট করছো এরকম ভিডিও আরও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। নেক্সট হলো ভারতের নিম্নোক্ত কোন রাজ্যে সম্বর হ্রদ অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে ভারতের নিম্নোক্ত কোন রাজ্যে সম্বর হ্রদ অবস্থিত? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন এ, রাজস্থান। মনে রাখবে ভারতের রাজস্থান রাজ্যেই সম্বর হ্রদটি অবস্থিত। মনে রাখবে এই সম্বর হ্রদটি হল ভারতের বৃহত্তম অভ্যন্তরীণ লবণাক্ত জলের হ্রদ। মনে রাখবে ভারতের বৃহত্তম অভ্যন্তরীণ লবণাক্ত জলের হ্রদ হল সম্বর হ্রদ। নেক্সট হলো ভারতের প্রথম ইস্পাত কারখানা স্থাপিত হয় নিম্নের কোথায়? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে ভারতের প্রথম ইস্পাত কারখানা স্থাপিত হয় নিম্নের কোথায়? অপশনে দেওয়া রয়েছে দুর্গাপুরে, ভিলাইয়ে, জামশেদপুরে এবং রাউরকেল্লায়। এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি, জামশেদপুরে। মনে রাখবে ভারতের প্রথম ইস্পাত কারখানা স্থাপিত হয় জামশেদপুরে। নেক্সট হলো গির জাতীয় উদ্যান নিম্নের কোন প্রাণীর জন্য বিখ্যাত? বলা হয়েছে গির জাতীয় উদ্যান নিম্নের কোন প্রাণীর জন্য বিখ্যাত? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি, এশিয়াটিক সিংহ। মনে রাখবে গির জাতীয় উদ্যান এশিয়াটিক সিংহ সংরক্ষণের জন্য বিখ্যাত। নেক্সট হলো ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি কফি উৎপাদিত হয়? বলা হয়েছে ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি কফি উৎপাদিত হয়? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি, কর্ণাটক। মনে রাখবে ভারতের কর্ণাটক রাজ্যেই সব থেকে বেশি কফি উৎপাদিত হয়। নেক্সট হলো ভারতের নিম্নলিখিত কোন রাজ্যে নন্দা দেবী জাতীয় উদ্যান অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন।
বলা হয়েছে ভারতের নিম্নলিখিত কোন রাজ্যে নন্দা দেবী জাতীয় উদ্যান অবস্থিত? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি, উত্তরাখণ্ড। মনে রাখবে ভারতের উত্তরাখণ্ড রাজ্যেই নন্দা দেবী জাতীয় উদ্যান অবস্থিত। নেক্সট হলো সাইমন কমিশন ভারতে আসে নিম্নোক্ত কোন সালে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে সাইমন কমিশন ভারতে আসে নিম্নোক্ত কোন সালে? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 1928 সালে। মনে রাখবে সাইমন কমিশন 1928 সালে ভারতে এসেছিল। নেক্সট হলো ভারতের নেপোলিয়ন নামে পরিচিত ছিলেন নিম্নের কোন শাসক? এটিও খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে ভারতের নেপোলিয়ন নামে পরিচিত ছিলেন নিম্নের কোন শাসক? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি, সমুদ্রগুপ্ত। মনে রাখবে ভারতের নেপোলিয়ন নামে পরিচিত ছিলেন সম্রাট সমুদ্রগুপ্ত। নেক্সট হলো ভারতের লোকসভার প্রথম মহিলা স্পিকার কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে ভারতের লোকসভার প্রথম মহিলা স্পিকার কে ছিলেন? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, মীরা কুমার। মনে রাখবে ভারতের লোকসভার প্রথম মহিলা স্পিকার ছিলেন মীরা কুমার। তোমরা কয়টি প্রশ্নের অ্যান্সার দিতে পারছো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। নেক্সট হলো স্বাধীন ভারতের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে স্বাধীন ভারতের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন এ, হরিলাল জে কানাইয়া। মনে রাখবে স্বাধীন ভারতের প্রথম প্রধান বিচারপতি ছিলেন হরিলাল জে কানাইয়া। নেক্সট হলো ভারতের কোন রাজ্যে ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্কটি অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে ভারতের কোন রাজ্যে ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্কটি অবস্থিত? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি, উত্তরাখণ্ড। মনে রাখবে ভারতের উত্তরাখণ্ড রাজ্যে ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্কটি অবস্থিত। নেক্সট হলো বল্লভপুর অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে বল্লভপুর অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি, বীরভূম। মনে রাখবে বল্লভপুর অভয়ারণ্যটি পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় অবস্থিত। নেক্সট হলো শ্রীশৈলম প্রকল্প কোন নদীর ওপর অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে শ্রীশৈলম প্রকল্প কোন নদীর ওপর অবস্থিত? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন এ, কৃষ্ণা। মনে রাখবে শ্রীশৈলম প্রকল্প কৃষ্ণা নদীর উপর অবস্থিত। নেক্সট হলো মুসলিম লীগ কবে গণপরিষদে যোগ দিয়েছিল? এটিও খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে মুসলিম লীগ কবে গণপরিষদে যোগ দিয়েছিল? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, 1946 সালের 26শে অক্টোবর। মনে রাখবে মুসলিম লীগ 1946 সালের 26শে অক্টোবর গণপরিষদে যোগ দিয়েছিল। নেক্সট হলো অষ্টাধ্যায়ী গ্রন্থের লেখক কে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে অষ্টাধ্যায়ী গ্রন্থের লেখক কে? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, পাণিনি। মনে রাখবে অষ্টাধ্যায়ী গ্রন্থের লেখক হলেন পাণিনি। নেক্সট হলো জৈনদের প্রথম তীর্থঙ্করের নাম কি? বলা হয়েছে জৈনদের প্রথম তীর্থঙ্করের নাম কি? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ঋষভনাথ। মনে রাখবে জৈনদের প্রথম তীর্থঙ্করের নাম হলো ঋষভনাথ। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, এবং যারা যারা তোমরা আমাদের এই চ্যানেলে প্রথমবার ভিজিট করছো এরকম ভিডিও আরও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। নেক্সট প্রশ্নটি দেখে নাও, বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস কোন বিদ্রোহের নেতা ছিলেন? বলা হয়েছে বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস কোন বিদ্রোহের নেতা ছিলেন? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি, নীল বিদ্রোহ। মনে রাখবে বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস নীল বিদ্রোহের নেতা ছিলেন। নেক্সট হলো
কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাটির মেয়াদ পূর্তির ১ বছর আগেই স্থগিত করে দেওয়া হয়েছিল? বলা হয়েছে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাটির মেয়াদ পূর্তির ১ বছর আগেই স্থগিত করে দেওয়া হয়েছিল? এই প্রশ্নে অ্যান্সার হয়ে যাবে অপশন সি, পঞ্চম পরিকল্পনা। মনে রাখবে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটির মেয়াদ পূর্তির ১ বছর আগেই স্থগিত করে দেওয়া হয়েছিল। নেক্সট হলো একটি ফিউজ তারের নিম্নের কোনটি সঠিক? রোধ বেশি ও গলনাঙ্ক বেশি, রোধ বেশি ও গলনাঙ্ক কম, রোধ কম ও গলনাঙ্ক বেশি, নাকি রোধ কম ও গলনাঙ্ক কম? এই প্রশ্নে অ্যান্সার হয়ে যাবে অপশন বি, রোধ বেশি ও গলনাঙ্ক কম। মনে রাখবে একটি ফিউজ তারের রোধ বেশি ও গলনাঙ্ক কম। নেক্সট হলো 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 10 গ্রাম বরফ ও 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 10 গ্রাম জল মেশানো হলো, মিশ্রণের উষ্ণতা কত হবে? বলা হয়েছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 10 গ্রাম বরফ ও 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 10 গ্রাম জল মেশানো হলো, মিশ্রণের উষ্ণতা কত হবে? এই প্রশ্নে অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 0 ডিগ্রি। নেক্সট প্রশ্নটি হলো কোন যৌগটি তড়িৎযোজী? বলা হয়েছে কোন যৌগটি তড়িৎযোজী? এই প্রশ্নে অ্যান্সার হয়ে যাবে অপশন বি, সোডিয়াম ক্লোরাইড। মনে রাখবে সোডিয়াম ক্লোরাইড যৌগটি তড়িৎযোজী। নেক্সট হলো ভিটামিন ই এর রাসায়নিক নামটি কি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে ভিটামিন ই এর রাসায়নিক নামটি কি? এই প্রশ্নে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, টেকোফেরল। মনে রাখবে ভিটামিন ই এর রাসায়নিক নামটি হলো টেকোফেরল। নেক্সট হলো কম্পিউটার প্রোগ্রামের কোনো ত্রুটিকে কি বলা হয়? বলা হয়েছে কম্পিউটার প্রোগ্রামে কোনো ত্রুটিকে কি বলা হয়? অ্যান্সার হয়ে যাবে অপশন এ, বাগ। মনে রাখবে কম্পিউটার প্রোগ্রামে কোনো ত্রুটিকে বাগ বলা হয়। নেক্সট হলো অ্যান্ডোমিক উদ্ভিদ তারাই যারা জন্মায় নিম্নের কোনটি সঠিক? মিষ্টি জলে, ছায়াযুক্ত অঞ্চলে, অন্য উদ্ভিদের উপরে, নাকি কোনো নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, কোনো নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে। মনে রাখবে অ্যান্ডোমিক উদ্ভিদ হলো তারাই যারা কোনো নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে জন্মায়। নেক্সট হলো সালোক সংশ্লেষ আলোক দশা সম্পন্ন হয় নিম্নের কোথায়? বলা হয়েছে সালোক সংশ্লেষ আলোক দশা সম্পন্ন হয় নিম্নের কোথায়? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ক্লোরোপ্লাস্টের গ্রানায়। মনে রাখবে সালোক সংশ্লেষের আলোক দশা সম্পন্ন হয় ক্লোরোপ্লাস্টের গ্রানায়। নেক্সট হলো ফুসফুসকে ঘিরে থাকা পদার্থটির নাম কি? এটিও খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে ফুসফুসকে ঘিরে থাকা পদার্থটির নাম কি? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি, প্লুরা। মনে রাখবে ফুসফুসকে ঘিরে থাকা পদার্থটির নাম হলো প্লুরা। নেক্সট হলো নেহরু রিপোর্ট নিম্নের কে প্রকাশ করেছিলেন? বলা হয়েছে নেহরু রিপোর্ট নিম্নের কে প্রকাশ করেছিলেন? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি, মতিলাল নেহরু। মনে রাখবে নেহরু রিপোর্ট প্রকাশ করেছিলেন মতিলাল নেহরু। নেক্সট প্রশ্নটি হলো নিম্নের কোন ধাতুকে ভবিষ্যতে ধাতু বলা হয়? এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে নিম্নের কোন ধাতুকে ভবিষ্যতে ধাতু বলা হয়? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, টাইটেনিয়াম। মনে রাখবে টাইটেনিয়াম ধাতুকেই ভবিষ্যতে ধাতু বলা হয়। নেক্সট হলো নিম্নে ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে নিম্নে ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, উলার হ্রদ। মনে রাখবে ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ হলো উলার হ্রদ। এবং মনে রাখবে এটি ভারতের জম্মু কাশ্মীরে অবস্থিত। মনে রাখবে ভারতের জম্মু কাশ্মীরে
উলার হ্রদটি অবস্থিত এবং এই উলার হ্রদটি হল ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। নেক্সট হলো ভারতের প্রথম টেলিভিশন সম্প্রচার শুরু হয় নিম্নোক্ত কোন সালে? বলা হয়েছে ভারতের প্রথম টেলিভিশন সম্প্রচার শুরু হয় নিম্নোক্ত কোন সালে? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি 1959 সালে। মনে রাখবে ভারতের প্রথম টেলিভিশন সম্প্রচার শুরু হয়েছিল 1959 সালে। নেক্সট হলো ভারতের নিম্নের কোথায় হেমিস জাতীয় উদ্যানটি অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে ভারতের নিম্নের কোথায় হেমিস জাতীয় উদ্যানটি অবস্থিত? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি লাদাখ। মনে রাখবে ভারতের লাদাখেই হেমিস জাতীয় উদ্যানটি অবস্থিত। এবং মনে রাখবে এই হেমিস জাতীয় উদ্যানটি হল ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান। মনে রাখবে হেমিস জাতীয় উদ্যানটি হল ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান এবং এটি ভারতের লাদাখে অবস্থিত। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং যারা যারা তোমরা আমাদের এই চ্যানেলে প্রথমবার ভিজিট করছো এরকম ভিডিও আরও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। নেক্সট হলো নিম্নে ভারতের প্রথম মহিলা মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে নিম্নে ভারতের প্রথম মহিলা মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? এই প্রশ্নে আনসার হয়ে যাবে অপশন এ ভি.এস. রমা দেবী। মনে রাখবে ভারতের প্রথম মহিলা মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন ভি.এস. রমা দেবী। এর মনে রাখবে ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন সুকুমার সেন। দুটি মনে রাখবে ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন সুকুমার সেন এবং ভারতের প্রথম মহিলা মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন ভি.এস. রমা দেবী। নেক্সট হলো ভারতের প্রথম আয়কর আইন চালু হয় নিম্নোক্ত কোন সালে? বলা হয়েছে ভারতের প্রথম আয়কর আইন চালু হয় নিম্নোক্ত কোন সালে? এই প্রশ্নে অ্যান্সার হয়ে যাবে অপশন বি 1860 সালে। মনে রাখবে ভারতের প্রথম আয়কর আইন চালু হয় 1860 সালে। নেক্সট হলো নিম্নলিখিত কোন রাজ্যে ভারতের একমাত্র ভাসমান জাতীয় উদ্যানটি রয়েছে? এটিও খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে নিম্নলিখিত কোন রাজ্যে ভারতের একমাত্র ভাসমান জাতীয় উদ্যানটি রয়েছে? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি মণিপুর। মনে রাখবে ভারতের মণিপুর রাজ্যেই একমাত্র ভাসমান জাতীয় উদ্যানটি রয়েছে। এর মনে রাখবে এই জাতীয় উদ্যানটির নাম হলো কেইবুল লামজাও জাতীয় উদ্যান। আবার বলে দিচ্ছি কেইবুল লামজাও জাতীয় উদ্যানটি হলো ভারত তথা বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান। নেক্সট প্রশ্নটি হলো ভারতের দীর্ঘতম নদী সেতু ভূপেন হাজারিকা সেতু নিম্নের কোন নদীর ওপর নির্মিত হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে ভারতের দীর্ঘতম নদী সেতু ভূপেন হাজারিকা সেতু নিম্নের কোন নদীর ওপর নির্মিত হয়েছে? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি লোহিত। মনে রাখবে ভারতের দীর্ঘতম নদী সেতু ভূপেন হাজারিকা সেতু লোহিত নদীর উপর নির্মিত হয়েছে। আজকে আমাদের শেষ প্রশ্ন দাক্ষিণাত্য মালভূমি প্রধানত কোন শিলায় গঠিত? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে দাক্ষিণাত্য মালভূমি প্রধানত কোন শিলায় গঠিত? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি ব্যাসল্ট। মনে রাখবে দাক্ষিণাত্য মালভূমি প্রধানত ব্যাসল্ট শিলায় গঠিত। যারা যারা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্টে জয়েন হওনি আমাদের ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে। সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো। আমাদের আজকের ক্লাসের পিডিএফ এবং প্রতিদিন ক্লাসের পিডিএফ এই টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় এবং নানা গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নে আলোচনা করা হয় যা তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামে বিশেষভাবে সাহায্য করবে। আমাদের ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে। সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো।